আল্লাহ তাআলাকে বলছো গো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব ওগো আল্লাহ আমি যে ঘাড়ে এই গাছেতে একটা ঘোড়া বেঁধে রেখেছিলাম আমি সকালবেলাতে ঘুমালাম সন্ধ্যাবেলাতে উঠলাম ঘোড়াটা কোথায় যেন উদয় হয়ে গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ উজাইর আলাইহিস সালাম তবে শুনে রেখে দাও তুমি কখন ঘুম থেকে উঠেছো হযরত উজাইর আলাইহিস সালাম তিনি বলছে আল্লাহ আমি তো সকালবেলা ঘুমিয়েছি সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠেছি বাবা যে এই ওয়াজটা করার মানে হলো নবীদের সঙ্গে সম্পর্ক থাকলে মরার পরে লাশও পচবে না বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও হযরত উজাইর আলাইহিস সালাম তিনি যখন আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছো গো রব্বুল আলামিন আমি তো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে দেখতেছি ঘোড়া নাই আমার আল্লাহ বলছো গো উজাইর তুমি এক নয় দু নয় তুমি 100 বছর পর ঘুম থেকে উঠেছো কত বছর বললাম হযরত উজাইর আলাইহিস সালাম তিনি বলতেছে বল আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব আমি তো সকালবেলাতে ঘুমিয়েছি সন্ধ্যাবেলাতে আপনার কিনা উঠলাম আল্লাহ গো 100 বছর কেটে গেল কি করে আল্লাহ বলছো গো উজাইর আলাইহিস সালাম যাও তোমার যে গাছটাতে ঘোড়াটা বেঁধে রেখেছিলে ওই জায়গাতে দেখো তোমার ঘোড়ার কয়েকটা হাড্ডি কুড্ডি পাওয়া যাবে তুমি বুঝতে পারবা বাবা ওই জায়গাতে গিয়ে দেখতেছে কয়েকটা ছোট ছোট হাড্ডি দেখা গেল আল্লাহ বলতেছে বলো গো উজাইর ওখানেই তোমার ঘোড়াটা 100 বছরের ভিতরে খতম হয়ে গেছে বাবাজি মুসলমান ভাইরাও এ সুন্নানিকেরাও হযরত উজাইর আলাইহিস সালাম কষ্ট হবে না জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও তাই আপনাদেরকে বলতে চাই নবীদেরকে মহব্বত করতে হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি আমার হাবিবুল্লাহকে যদি মহব্বত করে নিতে পারো মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তাই আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম বানিয়ে নেয় জোরে বলুন না আল্লাহুম্মা আমিন বেরাদার ইসলাম তাই আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মহব্বত করতে রাজি আছি না নাই নবী ছাড়া কোনো গতি নাই জি আপনি নামাজ পড়ছেন নবীকে মহব্বত করেন না ওই নামাজের দাম নাই আপনি রোজা করছেন নবীকে মহব্বত করেন নাই ওই নামাজ পর রোজার দাম নাই আপনি হজ করছেন নবীকে মহব্বত করেন না ওই হজের দাম নাই আগে নবীকে চিনো তোমার নামাজও কবুল হবে রোজাও কবুল হবে হজও কবুল হবে যাকাতও কবুল হবে মরার পরে জান্নাতি হবে জোরে বলেন ঠিক না জি একবার দূর পড়ুন আল্লাহুম্মা
সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা এবার আমার কথাগুলো একটু বুঝবেন বাবা। আল্লাহ বলছে বান্দারে তোমরা যদি জান্নাত পেতে চাও তোমরা কয়েকটা জিনিসকে মেনে চলবে, মরার পরে তোমরা জান্নাতি হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, তোমরা শুনে রেখে দাও, তোমরা যদি জান্নাত পেতে চাও তোমাদের বাপ মার সেবা করো। কার সেবা? এই কার সেবা? বাপ মায়ের সেবা করো। আমার নবী মুস্তাফা বলতেছে যারা বাপ মার সেবা করে নিয়েছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই বাবা নবীকে পেয়ে গেছে, আর যারা নবীকে পেয়ে গেছে বাবা তারা জান্নাতি হয়ে গেছে। আল্লাহ বলতেছে আমার বান্দা বান্দিরা তোমাদের বাপ মা হলো এক কিসিমের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ বান্দারাও নামাজের আগে মা বাবার সেবা করো, হজের আগে মা বাবার সেবা করো, আমলের আগে মা বাবার সেবা করো, যাকাতের আগে মা বাবার সেবা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো বান্দাও তুমি নামাজ পড়ছো মার খোঁজ নাও না, তুমি নামাজ পড়ছো হজের খোঁজ নাও না, তুমি নামাজ পড়তেছো বাবার খবর নাও না, তুমি কেমন ধরনের সন্তান হয়েছো। ওরে ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওয়া রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ বলছে বান্দা তোমার বাপ মা তোমাকে যেরকম লালন পালন করেছে তোমরাও তোমাদের বাপ মার লালন পালন করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতে বলছে বান্দা রে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো দিলে যদি মা বাবার ভালোবাসা না থাকে, মা বাবার সেবা যদি না করো তোমার ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। হবে জি চলুন চলুন। হযরত মুসা নবী সুন্দর ঘটনা, মন দিয়ে শুনবেন মজা লাগবে। আর এখানে দেহ যদি পড়ে থাকে আর মন যদি বাবাতে বাড়িতে পড়ে থাকে তাহলে বাবা ওয়াজ শুনে কোনো লাভ হবে না, এদিকে মন দিতে হবে ঠিক না। চলুন হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেতেছে, তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলছে আল্লাহ গো আল্লাহ আমার একটা বন্ধুর প্রয়োজন আছে। কি প্রয়োজন আছে? আপনাদের বন্ধু আছে না নাই? আছে গো, সবারই বন্ধু আছে। আল্লাহ বলছো গো মুসা নবী ও মুসা নবী তুমি বন্ধু নিয়ে কি করবা বলো না। মুসা নবী বলছে আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে। জোরে বলেন না আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে। আমার আল্লাহর বন্ধু কে? জোরে বলেন না আল্লাহর বন্ধু আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানে কিরাম আজকালকার বাবাজি যুবকদের বন্ধু হয় বাবা ফ্রি ফায়ার বালাও পাবজি বালাও, হয় কি হয় না? কি হয় না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোরা শুনে রেখে দি দুনিয়াতে দুই রকমের বন্ধু হয়, দুই রকমের বন্ধু হয় বাবাজি। আসল বন্ধু কোনটা আর নকল বন্ধু কোনটা একটু বলবো নাকি? জি বলি বাবাজি মুসলমান ভাইরাও যেই বন্ধুতে বাবাজি ফ্রি ফায়ার খেলার জন্য ডাকবি, যেই বন্ধুতে পাবজি খেলার জন্য ডাকবি, যেই বন্ধুতে মেলাতে ঠেলা খাওয়ার জন্য ডাকবে, যেই বন্ধুতে বাবাজি মুসলমান ভাইরাও শোনা মানিকেরাও আপনার কিনা সিনেমার হলতে যাওয়ার জন্য ডাকবে, যেই বন্ধুতে বলে বন্ধু চলো পঞ্চারাসের গান শুনতে যাই, যেই বন্ধুতে বলবে বন্ধু চলো আমরা খারাপের দিকে যাই, ও ভাই ওটা তোমার আসল বন্ধু নয়, ওটা তোমার আসল বন্ধু নয়, ওটাই হলো তোমার দুশমন। দুশমন না? তাইলে আসল
বন্ধু তোমার কোনটা? যেই বন্ধুতে বলবে বন্ধু চলো নামাজ পড়তে যায়, যে বন্ধুতে বলে বন্ধু চলো রোজা করতে যায়, যে বন্ধুতে বলে বন্ধু চলো তারাবি পড়তে যায়, যে বন্ধুতে বলে বন্ধু চলো কোরআন শিখতে যায়, যেই বন্ধুতে বলবে বন্ধু চলো জালসা শুনতে যাই, ওগো বন্ধু চলো যাই আমরা নেকির কাজ করতে যাই, ওটাই হলো তোমার আসল বন্ধু। বাবাজি মুসলমান ভাইরা, তুমি এখন বুঝতেছো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো বান্দা বান্দিরা, তোমরা আসল বন্ধু চিনে নাও। আসল বন্ধু হলো বাবা নামাজের কথা বলবে, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা বলবে, ডিজিটাল সাউন্ড ওটাই আপনারা তোমার সবসময় দেখছেন। আসল বন্ধু। ঠিক না? ঠিক না? জি। তাহলে আসল বন্ধু কোনটা, নকল বন্ধু কোনটা জানতে পারলেন? মুসা নবী বলতে চান লাগো আমার একটা বন্ধুর প্রয়োজন আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা নবী তোমার বন্ধু হবে একজন কসাই। কে কসাই? কি করে? হ্যাঁ? এই গরু কাটে, ছাগল কাটে, কাটাটা বাদ দিন। অনেকে মানুষ বলে হ্যাঁ গরু কাটে, ছাগল কাটে, এগুলো বলা চলবে না, জবাই বলতে হবে। বুঝতে পেরেছেন না? জবাই বলবেন, তারপর বাবা যে হালাল করুন, এই কথাগুলো ব্যবহার করতে হবে। আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, এই কথাগুলো আপনাকে ব্যবহার করতে হবে। হালাল করতে হবে, জবা করতে হবে। জি বেরাদর ইসলাম মুআদ্দাস, আমরা মনে থাকলে তো ভাবছি। জি তাহলে এই জান্নাতি বাগানে বসে একটু লাভ হলো না? হয়েছে না? কাল থেকে যদি আপনার পাশে যাই গরুটাকে কাটা দিস করে, তখন আপনি বলবেন যাই এটা বলে চলবে না, এটা বলতে হবে। নাকি বলছেন বাবাজি মুসলমান? আল্লাহ বলতেছ গো মুসা নবী তোমার বন্ধু হবে একজন কসাই। মুসা নবী বলতেছে বলো গো আল্লাহ আমার বন্ধু যদি কসাই, কেন কসাই হতে যাবে? আল্লাহ গো আল্লাহ আমার বন্ধু কেন কসাই হতে যাবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ আমি যেটা বলি সেটাই তোমার আসল বন্ধু। বাবাজি মুসা কালিমুল্লাহ বলছেন লাগো তাইলে আমি দেখতে চাই কসাই কিভাবে জান্নাতি হয়েছে। আল্লাহ গো কোথায় পাদামে আমার বন্ধু কসাইকে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে বলো গো মুসা নবী অমুক শহরে অমুক বাজারে চলে যাও, তোমার বন্ধু কসাই বাজারে গোশত বিক্রি করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড় থেকে নামলেন, নামার পরে বাবাজি আপনার কিনা বাজার শহরে যখন প্রবেশ করার পরে বাবাজি মুসলমান তার বন্ধু কসাই গোশত বিক্রি করতে আছে। গোশত যখন বিক্রি করা, এদিকে বেরাদার, এদিকে মুসা নবী কসাইয়ের সম্মুখে গিয়ে হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পরে বলতেছে আসসালামু আলাইকুম ওগো বন্ধু। তখন কসাই বলতেছে ওয়া আলাইকুম আসসালাম। তখন বলতেছে কে আপনি? মুসা নবী বলতেছে আপনার বাড়ি আমি একজন মেহমান এসেছে। কিন্তু কসাই এত আনন্দ এত ফুর্তি রে বাবা, মেহমান নামটা শুনে বেরাদার তিনার অন্তরটা খুশি হয়ে গেছে। কিন্তু কসাই জানে না এটা হলো মুসা নবী। কসাই জানে না যে এটা মুসা নবী। মুসা নবী বলতেছে তোমার বাড়ির মেহমান এসেছি, তার জন্য আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম। কসাই আনন্দ। আর আমাদের এলাকার বাবা যে কিছু কিছু মানুষকে দেখা যায় বাড়িতে যদি কুটুম আসে ভাই, হ্যাঁ বাড়িতে যদি মেহমান আসে, তো মেহমান বাবাজি দেখার পরে কিন্তু বাবাজি মাথা গরম হয়ে যায়। জোহর নামাজ পড়তে যেত, নামাজের সময় হারে হায় চারটা মেহমান আছে, ক টাকা তো খরচা ভালো মানে কি জানে, নামাজের ভিতরে গণনা চলছে, ঠিক না? কিন্তু আমার নবী মুস্তাফা বলছো আমার উম্মত উম্মতানেরা তোমাদের বাড়িতে যদি একটা মেহমান আসে, একটা নয় দুটো নয় বাবাজি ৭৭টা মেহমানের খাবারের বরকত আমার আল্লাহ বাড়িয়ে দেয়। মানুষ থাকলে বুঝে না, বোঝে গো। বেরাদুল ইসলাম মুআদ্দাস জামানিকরাও, এই কসাই
বলতেছ গো বন্ধু তুমি আমার বন্ধু, তুমি আমার কাছে এসেছো, চলো চলো আমার বাড়িতে তোমাকে নিয়ে যাব। মুসা নবীকে টুকটুক টুকটুক করে কসাই আপনার বাড়িতে নিয়ে গেল। কিন্তু বেরাদার ইসলাম কসাই কিছুটা বাবাজি কলিজা নিয়েছে, বেরাদার কলিজা নিয়ে গিয়ে মুসা নবীকে একটা ঘরের ভিতরে বসতে দিয়েছে রে বাবা। বসতে দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও এদিকে কসাই বলতেছে, বলো গো মেহমান, ওগো আমার বন্ধু আপনি ঘরের ভিতরে আরাম করেন। বলে কেন? বলো আমার একজন বৃদ্ধা মহিলা মা আছে, আমার মার একটু সেবা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, মুসা নবী বলতেছে বলে ঠিক আছে যাও, আমি ঘরের ভিতরে আরাম করতে আছি। এদিকে কসাই এক পা দু পা করে গিয়া মা জননী বিছানা পায়খানা করে দিয়েছে, মা জননী বিছানায় পেশাব করে দিয়েছে। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও যখন বাবাজি কথা বলো, বাবাজি কসাই তিনার মায়ের বিছানা পরিষ্কার করে দিতেছে, পায়খানা গুলো পরিষ্কার করতেছে, নিজের মা জননীকে নিজের হাতে গোসল করায়া দিতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে মা জননীর গোসল হয়ে গেল, বিছানা বাবা পরিষ্কার হয়ে গেল, তিনার মাকে আবার শুইয়ে দিল। এদিকে কসাই বাবা যে এই কলিজাগুলো আপনার নিয়ে এসেছিল, এই কসাই বাবা নিজের হাতের কলিজাগুলো রান্না করতেছে বাবা। রান্না করতে করতে কসাইয়ের বিবি বলছে, স্বামী গো দুটা কি কলিজা রান্না পাওয়া যাবে না? কসাই বলছে না তো হবে না। বিটিতে বলছে আব্বা গো আমাকে দুটা কলিজা রান্না দাও। বলে হবে না। বেটাতে বলছে বলে আব্বা গো আমাকে দুটা কলিজা রান্না দাও। বলে হবে না হবে না। কসাই বলছে গো আমার বিটি বেটা আমার বিবি তোমরা শুনো গো, তোমাদেরকে এখন দেব না, আগে আমার মা জননী খাবে, খাবার পর যদি বাজে তোমরা পাবে। ঠিক না? আর এখনকার মহিলারা কি করছে, বাড়িতে যে গোশ মাছ নেয় আগে নিজের পেট ভরাবে, তারপরে লাস্টে বেলা শ্বশুর শাশুড়ি ওই হাড্ডি গুলো, ঠিক না? জি। আমি বলতে চাই ও মা জননী, তোমার বাড়িতে শাশুড়ি আছে, তোমার বাড়িতে শ্বশুর আছে, যদি বাড়িতে মাছ গোশ গুলো নাও আগে শ্বশুর শাশুড়িকে দাও, আমার আল্লাহ ওই হাড়িতে আরো বরকত বাড়ায়া দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে কষায় যখন কলিজা গুলো রান্না করতেছে রে বাবা, এদিকে কলিজা রান্না হয়ে গেল, এদিকে কষায় তিনার মা জননীকে কলিজা গুলো খাইয়ে দিয়েছে। খাইয়ে দেওয়ার পরে বেরাদা তিনার মা চোখের পানি ঝরঝর করে বলতেছে, বেটা গো ও বেটা তুমি আমার এত সেবা করো গে বেটা, ও বেটা তোমার সেবা দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে যায় গো বেটা। ও গো বেটা এইরকম বেটা যেন প্রত্যেকটা ঘরে ঘরে জন্মে যায়। মা জননী চোখের পানি ঝরাইয়া কান্না করতে আছে আর বলতেছে বলে বেটা ও গো বেটা আমি মা জননী তোমার জন্য সব সময় দুটা দোয়া করি। তখন তিনি বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও তিনার মা হাত তুলে বলছে, আল্লাহ গো আমার বেটাকে বড় লোক বানায়া দিও, আল্লাহ বেটাকে বড় লোক বানায়া দিও। মুসা নবী কিন্তু ঘর থেকে সব দৃশ্যগুলো বাবা দেখতে আছে। যখন বাবা দেখে নেওয়া, এদিকে মার সেবা করা হয়ে গেল, এদিকে কষা চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া বাবাজি মুসা নবীর কাছে গেছে, কিন্তু কষাই কিন্তু জানে না এটা মুসা নবী। কষাই জানে না এটা মুসা নবী। এদিকে মুসা নবী বলতে কষাই বলতেছে, বলো গো হুজুর আপনি তো আমার বাড়িতে মেহমান এসেছেন, আপনি আমার বন্ধু, আপনি আমার বাড়ির মেহমান, এবার চলুন আপনার একটু মেহমানদারি করব, আপনার একটু সেবা করব। কেননা আমার নবী বলেছে কোন ব্যক্তি যদি মেহমানের সম্মান করে, কোন ব্যক্তি যদি মেহমানকে বাবাজি ভালোবাসে, আমার আল্লাহ বলতেছে তাকেও জান্নাতি বানায়া দেব। এখনকার কিছু পাবলিক আছে আলেমদেরকে বাবা সম্মান করে না, এখন বক্তাদের সম্মান নাই গো। জি আছে বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাম, এখনকার কিছু কিছু বাবাজি এই যারা নামাজ পড়ে না, নামাজীদের বলতে বাবাজি কিছু বাজে চ্যাংড়া, মানে অল্প মাছ, মানে অল্প পানিতে মাছ লাফায়, দেখেছেন না? আছে না নাই? তাকে যদি ধরা যায় যে আত্মাহিয়াত বলো, তুরুসুরি পড়ো, দোয়া মাসুরা বলো, তার গলা
তার ক্ষমতা হবে না। আর ওই ব্যক্তিতে বাবাজি আলেমের পেছনে গুড়গুড় করে লাগে, লাগে না? লাগে না বাবাজি? নাবির জামানাতে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত এরা থাকবে। জি আসুন বেরাদার মুআজ্জাজ সামানী কিরাম, মুসা নবী বলতেছে, বলো গো গোসাই, তুমি তো তোমার মার সেবা করেছো। বলে যে হুজুর, আমি তোমার সেবা করেছি, আমার মার সেবা ছাড়াই আমি কিছুই জানি না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এদিকে কসাই বলছে, বলে হুজুর গো, আপনি তো আমার বাড়িতে মেহমান এসেছেন, হুজুর গো আপনি এবার আরাম করুন, বিশ্রাম করুন, আপনার জন্য একটু খাবারের ব্যবস্থাটা আমি করে দিই। এদিকে মুসা নবী বলতেছে, কসাই বলো বলো, তোমার মার যে সেবা করেছো, তোমার মা তোমার জন্য কি দোয়া করে? জোরে বলে কি দোয়া করে, একবার বলো না, বলো না। এদিকে কোসাই কেঁদে কেঁদে বলছেন, গো আমার বাড়ির মেহমান আপনি, আপনাকে আমি কি কথা বলবো? তবে হুজুর গো, আপনাকে আমি বলতে চাই, আপনার মাথায় পাগড়ি আছে, আপনার মুখেতে দাঁড়িয়ে রয়েছে, আপনার গায়েতে সুন্নতি জামা রয়েছে, তবে শুনুন গো, আপনাকে হুজুর বলে আমি পরিচয়টা দেই। ও হুজুর, আপনি শুনে নিন, আমার মার সেবা করি গো। আমার মা জননী যখন খুশি হয়ে যায়, আবার মা জননী দুইখানা আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ গো, আমার বেটা কসাইকে বড় লোক বানায়া দিও। কিন্তু হুজুর গো, আমাদের গ্রামের ভিতরে আমি এত বড় লোক, এত বড় লোক, আমি মায়ের দোয়াতে বড় লোক হয়েছি, আমাদের গ্রামের ভিতরে আমার মতো আর কেউ বড় লোক না। বাবাজি মুসলমান ভাইরাও, মুসা নবী বলতেছে, বলে কসাই তোমার মা দ্বিতীয় নাম্বার কি দোয়া করতো? মুসা নবী যখন এই কথা বললেন, কসাই তখন বলতে আছে, বলে না 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 না, আমি তো কথা বলতে পারবো না হুজুর গো, আমার এটা মনে হয় কবুল হবে না। মুসা নবী বলছে, বলে কসাই গো, একবার তো বলেই দেখো না। যখন বলেছে, বলে হুজুর গো, আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতো, আল্লাহ গো, আমার বেটা কসাইকে মুসা নবীর বন্ধু বানায়া নিও। যখন এই কথা বলেছি, মুসা নবীর চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছি। আল্লাহ গো, আপনি আমার অরিজিনাল বন্ধুকে বানিয়েছেন, আল্লাহ গো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, বেরাদুল ইসলাম কসাইকে বলতে চায়, কসাই তুমি কি আমাকে চিনতে পারো না? কিন্তু কসাই জানে না বাবাজি। কসাই বলতেছে, কে আপনি বলুন না। মুসা নবী বলতে চায়, কসাই গো, তোমার মা দ্বিতীয় নাম্বার যে দোয়াটা করতো, মুসা নবীর সঙ্গে জান্নাতে বানায় দিও, বন্ধুও বানায় দিও। ওগো কসাই, আমি হলাম সেই মুসা নবী। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জোরে বলে জিন্দাবাদ। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলো, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, মুসা নবী বলছে, কসাই গো, আমি তোমাকে দেখতে এসেছিলাম যে আমার বন্ধু হবে কসাই। কেন কসাই হবে? আমি বুঝলাম তুমি মায়ের দোয়াতে আমার বন্ধু হয়েছ, জান্নাতি হয়ে গেছো। এটা জোর হবে না? কার দোয়াতে? কার দোয়াতে? মায়ের দোয়াতে। মায়ের দোয়াতে বাবাজি জান্নাত আপনি পেয়ে যাবেন। না পাবেন না? এ ভাই, আমার নবী বলছো, আমার বান্দা বা উম্মত উম্মতানেরাও, তোমরা জান্নাত যদি পেতে চাও, তোমাদের বাড়ির ঘরের কোনায় জান্নাত আছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এ সুনামানি কেরাও, একদিন আমার নবী মুস্তাফা বলতেছে, সাহাবীদেরকে নিয়ে বাবা আলোপ আলোচনা করতেছেন। একজন সাহাবী বলছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শর্টকাটে জান্নাত কেমনে তাড়াতাড়ি পাওয়া যায়? আমার নবী বলছে, গো সাহাবীরা গো, তোমরা বাড়ি যাবা, বাড়িতে যাওয়ার পরে মায়ের কদমে চুমা দিবা। মায়ের কদমে চুমা দিলে পরে জান্নাতের গেটে চুমা দেয়। আর যুবকেরা মার সেবা করে না, আর যুবকেরা মাকে দেখভাল করে না। ও যুবক, আমার নবীজি বলেছে, ও গো আমার
উম্মত উম্মতানেরাও তোমরা যখন বিছানাতে ঘুম থেকে উঠবে, ওঠার পরে মার চেহারার দিকে তাকাবাও, একবার মকবুল হজের স্বপ্নে কি পাওয়া যাবে। এখনকার যুবকেরা সকাল হলে বাবা আপনার ফেসবুক দেখতেছে, সকাল হলে বাবা মেসেঞ্জার, সকাল হলে ইউটিউব, সকাল হলে বাবাজি কত রকমের আপনার টিকটকের ভিডিও দেখতেছে। কিন্তু আমার নবী বলতেছে, ওরে আমার উম্মতেরা, ঘুম থেকে ওঠার পরে মায়ের চেহারা দেখো, তুমি নেকি পেয়ে যাওয়া। কি গো ঠিক না? জি, আমরা মাকে মোহাব্বত করতে জানি তো? হাত তুলে দেখান তো বাবা, কে ভালোবাসেন মাকে? মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, হবে নাকি? মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। একটু হাত তুলে বলুন, মাকে কারা ভালোবাসেন? ভাইরে মায়ের মর্মটা বোঝো, মা চলে গেলে মা পাওয়া যাবে না, বাবা চলে গেলে বাবা আর ফিরে পাওয়া যাবে না। বাবা মা যাদের দুনিয়াতে নাই, প্রত্যেকদিন জুম্মার নামাজ পড়ে বাপের মায়ের কবরটা জিয়ারত করবেন, আল্লাহ পাক খুশি হয়ে মা বাবাকে জান্নাতি বানায় দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি দেখতে চাই মাকে কারা মোহাব্বত করো। আমার 10টা ভাইকে 1000 টাকা মায়ের মোহাব্বতে দিতে বলবো না? মায়ের মোহাব্বতে কি নাম? নিরাপদ, নিরাপদ শেখ দিয়েছে 1000 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। নিরাপদ শেখ তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনি দানটা কোন করে দিন, আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আর কেউ হবে না? কি নাম? আজিজুর রহমান, তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ যা আশাতে চেয়ে দিয়েছে 1000। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। ও ভাই আপনাদেরকে বলি, ও ভাই আপনারা আর কেউ কি পারবেন না? মায়েকে যারা মোহাব্বত করেন ভাই, 1000 টাকা করে 10টা ভাই। আরে ভাই মরে গেলে টাকা জমি ফেলে দিয়া সব যেতে হবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি کرام, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা মায়ের সেবা করবে তারা জান্নাত। কি নাম? নিরাপদ শেখ, নিরাপদ শেখ, তিনি মায়ের জন্য 4000 টাকা দেন, মা বাপের জন্য 4000। নিরাপদ শেখ বাপ মার জন্য 4000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। নিরাপদ শেখ বাপ মায়ের জন্য 4000 টাকার দাতা। জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ যা সাথে যে নিয়ে দিয়েছে বেরাদুল ইসলাম আজিজুর রহমান, তিনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তিনার দানকে কবুল করুন। এখানে দেওয়া আছে, এটা কি ওয়াসিম নাকি? ওয়াসিম আলী, ওয়াসিম আলী শিক্ষক, নওপাড়া জুনিয়র হাই স্কুল, উনি দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। আল্লাহ তিনি দিয়েছে 5000 টাকা। তারপরে ইসরাফিল শেখ নাকি গো? ইসরাফিল শেখ ওয়ালিম ইট ভাটা থেকে তিনি দিয়েছে 3000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনি দানকে কবুল করুন। তারপরে এজামউদ্দিন শেখ নওদাপাড়া থেকে দিয়েছে 1000 টাকা নাকি? 1000 টাকা। তারপরে বেনামে দিয়েছে 1000 টাকা। আহেজা বেওয়া তিনি দিয়েছে 1000 টাকা। তারপরে জুম্মাত শেখ দিয়েছে 1000 টাকা। তারপরে রেজাউল শেখ 21 নাকি দেবে? এলআইসি ভাটা থেকে আপনার 1000 টাকা দিয়েছে। তারপরে আব্দুল রাজ্জাক তিনি দিয়েছে 1000 টাকা।
বাকুড়ি থেকে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহ পাবিন। বাবা যে মুসলমান যাই হোক একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর কোন ভাই হবে না মায়ের জন্য? মায়ের দুইটা না তিনটা ভাই দিয়েছে, আর কেউ মাকে ভালোবাসেন না ভাই? ভাইরে ভাই, যে মা জন 10 দিন গর্ভে রেখেছিল, ভাইরে ভাই দুনিয়ার মুখ দেখিয়েছে, ওই মায়ের জন্য কি আর কোনো ভাই হবে না? 1000 টাকা দাতা, আমি আরো সুন্দর ওয়াজ আমি কিনে যাব। ও ভাই, আর কোন ভাই হবে না? যদি কোন মা কালা আশেপাশে থাকেন, মা ও মা জননী গো, কার স্বামী নাই দুনিয়াতে স্বামী চলে গেছে, ও মা জননীরা কার স্বামী নাই দুনিয়াতে স্বামী চলে গেছে, আমি মায়েদেরকে বলতে জগো মা জননী গো, পারলে পর স্বামীর জন্য 500 করে দান করে যাবেন। বেরাদান ইসলাম মুআদ্দিন সামানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা মায়ের জন্য স্বামীর জন্য তারা দান করবে, বেনামে দিয়েছে 500 টাকা। মহিলাদের তরফ থেকে বেনামে দিয়েছে 500 টাকাও। আল্লাহ গো আপনি রহমান, আপনি দয়ালু, দেখতেছেন যে মহিলাটা 500 টাকা দিয়েছে, আল্লাহ গো তাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে। ইসলাম মাদ্রাসা মানিকরাও, আর কোন ভাই হবে না, ভাই হবে না। আচ্ছা, হাজার যদি না পান তো 10টা ভাই 500 টাকা করে দিন, ভাই 500 টাকা হবে না? হবে না? 500 টাকা করে, 500 টাকা করে। কোন ভাই নাই? কি নাম? নাম বেনামে দিয়েছে একজন 1000, আর একজন দিয়েছে 2000। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কো জাসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, এই সূরা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীর ঘর, মাদ্রাসায়, মসজিদে যদি দান করো, এই দানটা বেফালতু যাবে না, আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। নুরু হাজি, নুরু হাজি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। নুরু হাজি দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা দানটা কবুল করুন। হ্যাঁ, বাপ মানে 500 টাকা, 200 টাকা নগদ, 300 টাকা বাকি, ওখানে লিখে দেন। সাইদ শেখ, সাইদ শেখ কিনে দিয়েছে 500 টাকা আপনার নামে। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আপনার নামে জবেদ আলী দিয়েছে 500 মায়ের নামে, আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন। আপনার রহম, রহম তিনি দিয়েছে মায়ের নামে 500 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দূর প্রমোদের দিকে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা। তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। ও বাবা চলুন তাইলে 1 নম্বর জান্নাত পেতে গেলে বাবা কার সেবা করতে হবে? এটা জোরে বলেন না, জোরে বলেন না। কার? কার? মায়ের সেবা করতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যখন মায়ের সেবা পরিপূর্ণ যখন করতে পারবে, আল্লাহ বলতেছে তোমরা নামাজ পড়বে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে বাবা কবুল হবে। তাইলে আমাদেরকে নামাজ পড়তে হবে কেমনে? কি গো, এখন আমাদের নামাজ, আরিফ মোল্লা দিয়েছে 1000 টাকা, জুলফিকার আহমেদ তিনি দিয়েছে 2000 টাকা, সারাফত শেখ 1500 টাকা দিয়েছে বেজপাড়া, আজহারউদ্দিন বেজপাড়া থেকে 1000 টাকা, কাটা বাগান হিরো দিয়েছে, হিরো ভাটা থেকে 5000 টাকা, আব্দুল জাব্বার রেবাটেস ভাকুর থেকে তিনি দিয়েছে 2000 টাকা, শফিউল্লাহ জুয়েলার সারগাছি তিনি দিয়েছে 5000 টাকা, মতিউর রহমান 5000, প্রিয়া ইট ভাটা থেকে 3000,
কিসমত শেখ 5000 নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান যাদের যাদের নাম করে করেছে আল্লাহ আপনি রহমান আল্লাহ তাদের দানগুলো কবুল করুন আল্লাহ তাদের বাড়িতে রুজি রোজগার বরকত দিন জোরে বলুন আল্লাহ পাবেন বাবাজি এই এলাকার মানুষ খুব দানকারী গো দান চাইতে চাইতে বাদে কি 5000 কে 10000 কে দিচ্ছে গো 10000 একটা কথা আছে 10000 একটা হ্যাঁ এটা কোন ভাই হবে না 10000 টাকা এটা হবে না 10000 টাকা জি আপনাদের আপনাদের এলাকার নাম আছে একটা ভাই হবে না 10000 টাকা কি আছেন গো আমি শুধু তার জন্য খাস করে দোয়া করব আল্লাহর কাছে আল্লাহ যেন তার বাড়িতে রুজি রোজগার বরকত দেয় আল্লাহ যেন তিনি কারো বড় লোক বানিয়ে দেয় কোন ভাই নাই 10000 টাকা কেউ দাতা নাই বাবা যে 10000 টাকা পাবো আবার ওয়াজের দিকে যাবো ইনশাআল্লাহ আপনাদের কাছে মন ভরে প্রাণ খুলে আজকে ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ বেরাদার একটা ভাই উঠে বলুন যে আমি 10000 টাকা দিব মায়ের জন্য কে আছেন তাই বলতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মা জননী দোয়া করলে দোয়া কবুল হবে মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না কখনো দিও না ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই ছেলে যদি কোথায় যায় হযরত আলী কেরালা থেকে দিয়েছে 500 টাকা নারী তাকবীর নারী রিসালাত আল্লাহ গো তুমি আযানটা কবুল করে নিন আল্লাহ গো বেলডাঙ্গার কামালউদ্দিন শেখ বাবা মার জন্য দোয়া চেয়েছে তিনি দিয়েছে 5000 টাকা নারী তাকবীর নারী রিসালাত কামালউদ্দিন বেলডাঙ্গা থেকে বাপ মার জন্য দোয়া করতে পারেছো 5000 টাকা দিয়েছে আল্লাহ গো তুমি আযানটা কবুল করুন একটু তার জন্য একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম আল্লাহ গো কামালউদ্দিন আল্লাহ তিনি বাপ মায়ের জন্য দোয়া চেয়েছে 5000 টাকা দিয়েছে আল্লাহ গো 5000 টাকা দানের ওসিলা দিয়ে তার বাপ মাকে জান্নাতি বানায় দিন কামালউদ্দিন को জান্নাতি বানায় দিন আল্লাহ তিনার বাতে রুজি রোজগার বরকত দিন আল্লাহ তিনাকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে নিন আল্লাহ তিনাকে নামাজি বানায় নিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা মিন কালমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই বাবা তাইলে আমি দ্বিতীয় নম্বর বুঝাতে চাইছি বাবা মা বাবার সেবা যখন পরিপূর্ণ হয়ে যাবে আল্লাহ বলছে বান্দার নামাজ পড়ো নামাজ আমার দরবারে কবুল হবে নামাজ পড়তে হবে কেমন বাবা আমরা নামাজ পড়ছি বাবা ইমামের পেছনে আল্লাহু আকবার আর এদিকে বাবাজি আপনার কিনা ঝমঝম ঝমঝম করে পানি পড়তেছে এখন নামাজি বাবাজি ইমামের পেছনে দাঁড়িয়ে আছে চিন্তা করছে হায় রে হায় ছাদের উপরে ধান মেলা ছিল সব ভিজে গেল নামাজের ভিতরে চলছে না যত কিছু নামাজের ভিতরে বাবা চিন্তা হয় কি হয় না বাবাজি মুসলমান সোনা মানিকেরাও নামাজ যদি পড়তে হয় কৌশে পাখির মতো নামাজ পড়ো নামাজ যদি পড়তে হয় খাজা গরিবে নামাজের মতো নামাজ পড়ো বাবাজি নামাজ যদি পড়তে হয় বাবাজি সোনা মানিকেরাও ও বাবাজিরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো নামাজ পড়ো নামাজ যদি বেনামে দিয়েছি 100 টাকা আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও একজন নতুন নামাজি বাবা নামাজ পড়া ধরতেছে ঘটনাটা শুনুন একজন ব্যক্তির মনে আল্লাহ হিদায়াত করেছে তিনি বলছে মনে মনে ভাবছে যে আল্লাহ গো আজকে ফজর থেকে আমি নামাজ পড়া স্টার্ট করব ফজর আযান দিয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম নতুন নামাজিটা বিছানা থেকে উঠেছে বাবা
নতুন জামা পরেছে, আতর সুগন্ধি মেখেছে, ফজরের নামাজ পড়ার জন্য বাবা মসজিদে রওনা দিতে লেগেছে। ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে দাঁড়িয়ে গেছে। বাবাজি নতুন নামাজিটাকে তাকে কাদায় ফেলাইয়া দিয়েছে। কাদায় ফেলাইয়া দেওয়ার পরে নতুন নামাজিটা বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে বাবা আবার গোসল করেছে, আবার নতুন জামা পরেছে, আবার আতর সুগন্ধি মেখেছে, আবার বাবাজি আপনার নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা দিতে লাগলো। ইবলিস শয়তান বাবাজি নতুন নামাজের গায়ে নোংরা পানি ফেলাইয়া দিয়েছে। নোংরা পানি যখন ফেলাইয়া দেওয়া বাবাজি দ্বিতীয়বার বাড়িতে গেল, গোসল করলো। বাবা গোসল করার পরে আবার নতুন জামা পরলো, আতর সুগন্ধি মাখলো। বাবাজি তিনবারের বেলাতে ফজর নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছে, নতুন নামাজে যাও। কিন্তু বেরাদার ইবলিস শয়তান সে মানুষের রূপ ধারণ করে বলতেছে, বলো ভাই কোথায় যাবো? তো নতুন নামাজিটা বলছে আমি মসজিদে নামাজ পড়তে যাব। শয়তান বলছে চলো তোমাকে আমি মসজিদে নামাজ পড়তে নিয়ে যাই, তোমাকে মসজিদে আমি চিনাইয়া দেব। বেরাদার নতুন নামাজিটাকে সঙ্গে করে নিয়ে মসজিদে গেছে। মসজিদে যাওয়ার পরে বলছে ইবলিস শয়তান বলছে এটাই হলো ইবাদতখানা, আল্লাহর ঘর। বাবাজি নতুন নামাজিটা মসজিদে প্রবেশ করেছে, কিন্তু বেরাদার ইবলিস শয়তান প্রবেশ করে নাই। বাবা নতুন নামাজি বলতেছে, বলে ভাই তুমি তো আমাকে মসজিদ নিয়ে আসলা, তুমি কি নামাজ পড়বে না? ইবলিস শয়তান বলছে আমি নামাজ পড়ি না, আমি হলাম ইবলিস শয়তান। কত বড় শয়তান দেখেছে। বলে তাহলে তুমি ইবলিস তো ভালো কাজ করে না, তাহলে তুমি আমাকে মসজিদে নিয়ে আসলে কেন? ইবলিস বলতেছে, বলো নতুন নামাজি তোমায় যখন বাড়ি থেকে ওযু করে নতুন জামা আতর সুগন্ধি মাখিয়ে যখন প্রথমে বেরিয়েছিলে, আমি তোমাকে কাদায় ফেলিয়ে দিয়েছিলাম, তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। জোর হবে না? জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। একটা বাচ্চা মেয়ে 500 টাকা দিয়েছে, আর একটা ছেলে দিয়েছে 200 টাকা। আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন। আল্লাহ তারা বড় হলে পরে আল্লাহ ইসলামের জ্ঞান দিন। জোরে বলেন গান্ধী পুকুর, গান্ধী পুকুর কত দপাদার থেকে ডিলার তিনি দিয়েছেন 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 5000 টাকার দাতা ডিলার। আল্লাহ গো তিনার বাড়িতে আরো রুজি রোজগার বরকত দিন। জোরে বলুন আল্লাহ পাবেন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, চম্পাবাদি একে যায়। ইবলিস শয়তান বলছে নতুন নামাজি তোমাকে যখন আমি প্রথম কাদাতে ফেলাইয়া দিয়েছিলাম, কাদাতে যখন ফেলাইয়া দিয়েছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। তুমি যখন বাড়িতে গেলা গোসল করে আবার দ্বিতীয়বার নামাজের জন্য বেরালাও, আমি তোমার গায়ে নোংরা পানি ফেলে দিয়েছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের ফ্যামিলির সমস্ত ফ্যামিলিদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। এবার যদি তোমাকে আমি নামাজে যদি না নিয়ে আসতাম, তাইলে তোমাকে আল্লাহ জান্নাতি বানায়া নিত। তার জন্য তোমাকে মসজিদে নিয়ে এসেছি। আল্লাহ জানো তোমাকে জান্নাতি না বানাই, তাইলে দেখেন কত বড় শয়তান। ঠিক না? এখন এই শয়তান মানুষকে ধোঁকা দিয়েছে। এই যে ওয়াজ শুনছেন না, ওয়াজ সুন্দর সুন্দর ওয়াজ কিছুক্ষণ শয়তান ওই উঠ উঠ কথা বলতে এটা হচ্ছে কার কাজ? শয়তান। ফজর আযান দিতে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাত, এদিকে ইবলিস শয়তানের মাথা হাতে ধরে ঠান্ডা ধরে ঠিক আছে, ঠিক না? শয়তান হাত বুলাইয়া দিচ্ছে রে বাবা। যখনই ঘুমটা ভেঙে গেল, দেখতে যে সূর্য উঠে গেল, ফজরের নামাজ কাজা হয়ে গেল। ঠিক না? নামাজ এমন ভাবে পড়ুন রে ভাই, মসজিদে যখন আজান দিবে, যদি সত্যিকারের নামাজি হয় তার বিছানে ঘুম আসবে না। ঠিক না? জি চলুন বাবা, যে নামাজের গুরুত্ব বহুত।
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তিনি মসজিদে নববীতে বাবাদের নামাজের কথা বলতে আছে সাহাবীদেরকে। আমার নবী বলতে আছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। বেরাদার মুআদ্দাস সামানি কিরাম, আমার নবীজি বলেছে নামাজ হলো জান্নাতের চাবি। বাবাজি মরার পরে যখন আপনি জান্নাতে যাবেন, যদি নামাজ না পড়েন জান্নাতের তালা খুলবে না। আর জান্নাতের তালা খুলতে গেলে নামাজের প্রয়োজন আছে না নাই? তালা খুলতে গেলে চাবিটা কি? নামাজ। হ্যাঁ, চাবি নিলে তালা খুলবে? তাহলে জান্নাতে ঢুকতে হবে না? তাহলে জান্নাত ঢুকতে গেলে পরে চাবি নিয়ে যেতে হবে। আর চাবিটা মানে হলো নামাজ। নামাজ পড়ুন, নামাজ পড়ুন। আমার নবী যে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করেছে, দেখুন নামাজের কত গুরুত্ব। হাবিবুর রহমান তিনি দিয়েছে তাজ ভাটা, 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হাবিবুর রহমান তাজ ভাটা থেকে তিনি দিয়েছে 10,000 টাকার দাতা। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। আল্লাহ তার ভাটাতে আল্লাহ বরকত বাড়ায় দিও। আল্লাহ তার ভাটাতে যেন সবাই যেন ঈদ কিনতে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। 10,000 টাকা দিয়েছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, চলুন বাবা যায় কে যায়। এদিকে আমার নবী মুস্তাফা মাসে আপনার নবী মুস্তাফা নামাজ নিয়ে আলোচনা করতেছি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, সমস্ত সাহাবীরা বলছে নবী গো নামাজ জান্নাতের চাবি বললাম, তাহলে নবী গো আজ থেকে নামাজ পড়বো। একজন নবীর সাহাবী ছিল, তার নাম বাবা হযরত আব্দুল্লাহ আনসারী। কি বললাম? কি নাম? এই গেটের কাছে যিনারা বসে আছেন আপনারা এই দক্ষিণ সাইডে চলে আসুন। আপনাদের আলামিন শেখ, আলামিন শেখ দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আলামিন শেখ দিয়েছে 2000 টাকা দাতাও। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এ ভাই আপনাদেরকে বললাম যে ওদিকে লোট না করে এইদিকে আসেন। আসবেন না? এটা আসেন না? এটা ঢাকা থেকে না করবো, তারপর আবার ওয়াজের দিকে যাবো। একটু আসেন না ভাই, ওই ভাই আসেন না, একটু কথাটা গেল শুনেন। আমার নবী বলতেছেন তোমরা 3টা জায়গা কখনো ফাঁকা রাখিও না। জি, বক্তার সামনে একটু আসেন, বসেন, ভালো লাগবে ভাই। একটু কষ্ট হলে পরেও আপনারা শুনবেন ইনশাআল্লাহ। এখন তো কেবল ওয়াজ শুরু হলো। জি, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আসুন, আপনারা বসেন। একবার দূর বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মদ। একটা গজল বলবো আর সমস্ত ভাইদেরকে যারা বলবে পেছনে বসে আছে এদের সামনে চলে আসবেন। আসবেন না? আসবেন না? জি, আসেন না ভাই, চলেছেন যেন এদিকের যত লোক মানুষজন আছে তারা যেন এদিকে এসে আবার বসতে পারে। আপনার এই সাইডটা পূর্ণ করেন, এদিকে লোকজন এসে বসতে পারবে। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। জ্বর হবে না? আচ্ছা, নাত বললে কি কষ্ট হয়েছে? জি, যা দিলেতে নবীর মোহাব্বত ভরা তারাই তো নাতের পাগলা। এখন দেখছে ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। যারি চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল যেন মুক্তা ঝরে। জ্বর হয় না? যারি চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল যেন মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। জ্বর হবে না?
ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের বরে বলছে ওরে কবুতর এলো কদর পয়গম্বর মা আমি নারী ঘরে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জোরে বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা জোর হবে না আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তার পরশ পে হয়ে গেল কাবা উজালা জোরে বলেন যেই নবীর জন্য নামাজ পেলাম তাই না নবী আমার সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতে নিয়ে যাবে নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনারা শুনে নিয়েছে বাবা যে দৌড়াতে গিয়ে নিজের বিবিকে বলছে বিবি গো ও বিবি গো আজকে রাহমাতাল লিল আলামিন বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি ও বিবি গো আজ থেকে আমরা নামাজ কাজা করব না জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ আনসারী এবং তিনার বিবিতেও নামাজ পড়তে লাগলো আবার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীজির পেছনে নামাজ পড়তে যায় আর এদিকে বেরাদার মজা সামানিকেরাও এদিকে বেরাদার আব্দুল্লাহ আনসারী বিবি তিনিও বাবা কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়ে জীবনে কোনোদিন নামাজ কাজা করে না আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আর তিনি বাবা এক পা দুপা করে যখন বেরাদার ইসলাম মজা সামানিকেরাও মসজিদে নববীতে নবীর পেছনে নামাজ পড়ে একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন যখন হয়ে গেল সমস্ত নবী সাহাবীরা বলছেন নবী গো ও গো দয়াল নবীজি ওগো নবীজি আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে কিছুই বুঝি না আমার নবী বলছে কেন নবী গো আপনি ডানে বামে সালাম দেন আব্দুল্লাহ আনসারী ডানে বামে সালাম ফিরায়া আর কোনদিন দোয়া করে না গো নবী বাড়ি চলে যায় আমার নবী মুস্তাফা বলছো গো আমার সাহাবীরা তোমরা টেনশন করো না আমি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব যাওয়ার পরে বলবো কেন নামাজের শেষে দোয়া করে না আমার নবীজি মসজিদে নববী থেকে বাবাজি টুক 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 করে আপনার চলতে 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 বাবাজি আব্দুল্লাহ আনসারীর বাড়ির গেটে হাজির আমার নবী বলছে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী আমার নবীজি তিনবার সালাম দেয় কিন্তু সালামে জবাব পেল না আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি কি করেছেন আব্দুল্লাহ আনসারী বাড়ির গেট থেকে বাবা ঘুরে চলে এসেছে আসার পর আব্দুল্লাহ আনসারী তিনার বিবিকে বলছে বিবি গো রাহমাতাল লিল আলামিন এসেছিল গো তিনবার সালাম দিয়েছে আমি আব্দুল্লাহ আনসারী সালামের জবাব দিতে পারলাম না বিবি গো তাড়াতাড়ি করে নামাজ সমাপ্ত করো আর আমাকে পরনের কাপড়টা তাড়াতাড়ি দাও বাবাজি মুসলমান ভাইরা আব্দুল্লাহ আনসারী বিবি নামাজ সমাপ্ত করার পর বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাও নামাজ সমাপ্ত করার পরে বাবাজি তিনার বিবি কাপড়টা দিয়ে দেয় তিনার স্বামীকে আব্দুল্লাহ আনসারী যখন কাপড় পরিধান করে নিয়েছে রে বাবা আব্দুল্লাহ আনসারী গেট খুলে দেখতেছে আমার নবী মুস্তাফা বহুত দূরে বাবা চলে গেছে আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবছে আল্লাহ গো এখন যদি নবীকে পিছতে কি টাকা হয় বড় আমার বেয়াদবি হয়ে যাবে আমি ডাকবো না তবে আব্দুল্লাহ আনসারী বড় বড় করে পায়ের ধাপ ফেলায়া বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজির সম্মুখে হাজির হয়ে গেল জোরে বলেন না সুবহানাল্লাহ আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো ও গো দয়াল নবীজি আমাকে বেয়াদবি maaf করবেন গো নবী নবী গো আপনি সালাম দিয়েছেন নবী গো আমি সালামের জবাব দিতে পারি নাই
ওগো দয়াল নবীজি গো, আমি সালামের জবাব দিতে পারি নাই। বেরাদুল ইসলাম, আমার নবী মুস্তাফা বলছে, আব্দুল আনসারী, তুমি নাকি মসজিদে নববীতে নামাজ পড়তে যাও, কোনদিন নাকি দোয়া করো না? ওগো আব্দুল্লাহ আনসারী, কেন দোয়া করো না? আব্দুল্লাহ আনসারী বলছেন, নবী গো, একটু আমার বাড়িতে চলো না। ওগো দয়াল নবীজি, আপনি আমার বাড়িতে চলুন। আমার নবী মুস্তাফাকে আব্দুল্লাহ আনসারী বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বাড়ি আব্দুল্লাহ আনসারী বাড়ির ঘরের ভিতরে বাবাজি এমন একটা বিশাল বড় গর্ত আছে। আমার নবী মুস্তাফা গর্তের পাশে দাঁড়িয়ে, আমার নবী বলছে, গো আব্দুল্লাহ আনসারী, তোমার ঘরের ভিতরে এরকম গর্ত কেন? আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো, আপনাকে সব একটার পর একটা বলবো। বেরাদুল ইসলাম, মুআদ্দিন, সাহাবায়ে কিরাম, এ সুনামানি কেরাম, শুনে যান মারাতের বেলারাও। বেরাদুল ইসলাম হাজী গোলাম মুস্তাফা ভাকড়ি, হাজী গোলাম মুস্তাফা ভাকড়ি, তিনি দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো, হাজী গোলাম মুস্তাফা ভাকড়ি তিনি 10,000 টাকা দিয়েছে। আল্লাহ গো, তিনি দানটা কবুল করুন, তিনাকে আবার হাজী হওয়ার দ্বারা তৌফিক দান করুন। আল্লাহ গো 10,000 সালমা বিবি মৃত্যু স্বামীর নামে 1,300 টাকা, 1,320 টাকা, 1 লাখ মাছে। নারে তাকবীর, নারে রিসালাত। সালমা বিবি তিনি দিয়েছে স্বামীর জন্য 2,320 টাকা আর 1 লাখ মাছি। আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার দিবানা বানায় দিও, ওই মহিলাকে মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানায় দিও, তার স্বামীকেও জান্নাতি বানায় দিও। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ এরকম মহিলা লাখ মাছি দিয়েছে গো, সুবহানাল্লাহ, খুব দানকারী। দেখি বলছে বেরাদুল ইসলাম, মুআদ্দিন, সাহাবায়ে কিরাম। যাই হোক বেরাদার, আমার নবীজি বলছো, গো আব্দুল্লাহ আনসারী, তবে শুনে নাও, শুনে নাও, তোমাকে একটা কথা বলবো। তুমি মসজিদে নববীতে নামাজ পড়তে যা, দোয়া কেন করো না? নবী গো, ওগো নবীজি, আমি যখন আপনার পেছনে নামাজ পড়তে যাই গো নবী, আমি এমন একটা গরিব সাহাবী গো নবী, ওগো নবীজি, আমি একটা গরিব সাহাবী। আমার নবী মুস্তাফা বলতেছে, গো আব্দুল্লাহ আনসারী, গরিব সাহাবী মানে কি বলো? তখন বলতেছে, হুজুর গো, আমরা একটা কাপড়ে স্বামী স্ত্রীতে নামাজ পড়েছে। কটা কাপড়ে? আমাদের কত করে কাপড় থাকে? থাকে না? তবুও কিন্তু নামাজের বাহানা, জ্বর হয়ে গেছে হুজুর পরে পড়বো, সর্দি লেগে গেছে পরে পড়বো, ঠান্ডাতে পরে পড়বো। আল্লাহ বলছে, বান্দারে একবার শুধু কবরে আয়, কবরে বুঝবি নামাজের কত দাম ছিল। বেরাদুল ইসলাম, মুআদ্দিন, সাহাবায়ে কিরাম। আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো, আমরা স্বামী স্ত্রী একটাই কাপড়ে নামাজ পড়েছি। নবী গো, আমি যখন মসজিদে নববীতে নামাজ পড়তে যাই, আমার বিবি তখন ওই গর্তের ভিতরে বসে থাকে গো নবী। আমি নামাজ সমাপ্ত করি মসজিদে নববীতে, নবী আপনার পেছনে, আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে নবী গো ডানে বামে সালাম ফিরায়া দেন। আমি দৌড়ে দৌড়ে এসে আমার পরনের কাপড়টা খুলে আমার বিবিকে পরাইয়া দিই। আর আমার বিবিকে যখন পরাইয়া দিই, ও বিবি গো, ও গো দয়াল নবীজি গো, আমি তখন গর্তের ভিতরে বসে থাকি গো নবী, আমার বিবি তখন নামাজ আদায় করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম, মুআদ্দিন, সাহাবায়ে কিরাম। আব্দুল্লাহ আনসারী বলছেন, নবী গো, নবীজি, আপনি তো আমার বাড়িতে সালাম দিয়েছেন 3 বার। নবী গো, আমি তখন একটু খারাপ অনুযায়ীতে ছিলাম গো নবী, আমি তারই জন্য সালামের জবাব দিতে পারিনি। আমার নবী বলছো, গো আব্দুল্লাহ আনসারী, ও গো আব্দুল্লাহ আনসারী, তবে শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলবো গো, আমি আখেরি জামানার নবী, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। হবে না? বাবা যে মুসলমান সোনামানি করে, একটা বলি, হক সাহেব মিলিটারি 3,000 টাকা,
খাদিজা রহমা তিনি দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কো যা সাথে জানিয়ে দিতে জানলো। আল্লাহ তিনাদের দানটা কবুল করুন, জোরে করুন না আল্লাহ আমিন। আল্লাহ তিনাদের বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন। বেরাদার ইসলাম মাদার সামানে কেনাবো ও মা খালাতে আব্দুল্লাহ আনসারী বিবি এবং স্বামীতে মাগো মা 1 টাকা পড়ে নামাজ পড়েছে, তাইলে বলুন না এরা নামাজের ভক্তই কত না ছিল। আমাদের ঘরের মা বোনদের হাজার কাপড় থাকতে বাবাদের জোহর পড়তে আসন নাই, আসর পড়ছে মাগরিবি নাই, মাগরিব পড়ছে বাবা এসা নাই, এসা অথচ বাবা ফজর নাই। বাবা যে মুসলমান এই তো আমরা নামাজি, কিন্তু মা গো নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসির মতো হও, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় ওগো মা জননীরা হযরতে মারিয়মের মতো হন, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন। ও মা জননী যে খাতুনে জান্নাত জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না, আর আমাদের ঘরের মা বোনেরা এরা জীবনে বাবা সিরিয়াল কাজা করে না, করে না। ঠিক না? আক্তার শেখ নওপাড়া থেকে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে জানিয়ে দিয়েছে 5000 টাকাও আল্লাহ কো তিনাটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন, আমিন। ইসলাম মুআদ্দাস সামানে কিরাও তাই বেরাদার, যখন আমার নবী বলল আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি, আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বেরাবে, বাবা যে আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী আমার সাথে সাথে চলো মসজিদে নববীতে। আমার নবী চলছেন আগে আগে, আব্দুল্লাহ আনসারী চলে পেছনে পেছনে। বাবাজি মুসলমান ফিরোজ শেখ তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কো ফিরোজ শেখ তিনি দিয়েছে 1000 টাকাও আল্লাহ তিনার দানটা কবুল করে নেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম আমার নবী চলছেন আগে আগে, আব্দুল্লাহ আনসারী চলছে বাবা পেছনে পেছনে। বেরাদার রাস্তায় চলতে চলতে বাবা একটা খেজুরের গাছে দুটা বাচ্চাকে কে যেন বেঁধে রেখেছে। আমার নবীজি বলছো গো আব্দুল্লাহ আনসারী গো দেখো 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 বাচ্চা দুটোকে কে যেন খেজুরের গাছে বেঁধে রেখেছে। এইচপি ডিজিটাল সাউন্ড আপনারা সবসময় দেখছেন। বাবা কান্না করতে আছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী চলো যাই, বাচ্চা দুটো কেন কান্না করতে আছে? আমার নবী মুস্তাফা এবং আব্দুল্লাহ আনসারী বাবাজি বাচ্চা দুটোর কাছে গিয়ে বাবা বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম আমার নবী বলছো বাচ্চারা গো তোমাদেরকে এইরকম অবস্থা করেছি। বাচ্চা দুটোকে দেখে বলছে নবী গো নবীজি আমরা দু ভাই এই খেজুরের গাছে দুটো খেজুর খেয়েছে বলে এক ইহুদি আমাদেরকে খেজুরের গাছে বেঁধে রেখেছে। ওগো নবীজি গো কষ্ট সহ্য করতে পারি না। আমার নবী মুস্তাফা চোখের পানি বাবা আপনার ঝরঝর করে পড়তে যাওয়া। এদিকে বেরাদার আব্দুল্লাহ আনসারী তিনিও কান্না করতে লেগেছে। আমার নবী মুস্তাফা কান্না করতে করতে মসজিদে নববীতে গেল রে বাবা। আব্দুল্লাহ আনসারী তিনিও কান্না করতে করতে মসজিদে নববীতে গেলেন। যাবার পরে বলতে আছে উমারে ফারুক বলছে নবী গো কে আপনাকে কাঁদিয়েছে বলুন না। নবী গো একবার বলুন তার গর্দান কেটে জমিনে ফেলিয়ে দেব। আমার নবী মুস্তাফা কথা বাবাজি বলে নাও। হযরত আবু বকর সিদ্দিক বলছেন নবী গো কে দুঃখ দিয়েছে? নবী গো আপনি কান্না করছেন কেন, কি কারণে কান্না করছেন বলুন। আমার নবী মুস্তাফা কথা বলতেছেন নাও। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন নবী গো আপনাকে কে কাঁদিয়েছে বলুন নাও। একবার তো নবী বলুন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম বেরাদার কোনো মতেই নবী আমার কথা বলেন নাও। এদিকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার জামাই, আমার নবী মুস্তাফার জামাই হযরতে উসমান গনি দুই নূরের অধিকারী হযরত উসমান জুল নূরাইন বাবাজি দুই নূরের অধিকারী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে হাজির। ওগো নবীজি আপনি কান্না করছেন কেন বলুন। আমার নবী বলছো গো উসমান গনি তবে শোনো গো আমার চোখ মুবারকের
পানি যদি বন্ধ করতে পারবে ওসমান তুমি পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে হযরত ওসমান গনি এত টাকা পয়সার ধন দৌলতের বাবা মালিক ছিল, বাবা দান করতেও ভালোবাসতো। ওসমান গনি আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে এত গনি বানিয়েছে, মালদার বানিয়েছে, ফকির মিসকিনদেরকে দানও করেছে। জোরে বলেন। নবী বলছো ওসমান গনি তুমি আমার চোখের পানি বন্ধ করতে পারবো? নবী আমার বল হযরত ওসমান গনি বলছে নবী কি হয়েছে বলুন। ওগো ওসমান আমি যখন আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে আসছিলাম, আসার পথে একটা খেজুরের গাছে দুটো বাচ্চাকে যেন এক ইহুদি বেঁধে রেখেছে, শুধু দুটো খেজুর খাওয়ার পরিবর্তে। বলে তাই নাকি? বললাম ওগো ওসমান গনি ওই বাচ্চা দুটোকে যতক্ষণ আমার কাছে না নিয়ে আসবা আমি ততক্ষণ চোখের পানি আমার বন্ধ হবে না। বাবাজি মুসলমান ভাইরাও এ সূরা মানিকেরও যখন বাবাজি কথা বলো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইহুদির কাছে গেল, যাওয়ার পরে বলছে ওরে ইহুদি রে, তো রাস্তার ধারে একটা খেজুরের গাছ আছে, যে খেজুরের গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছিস, ওই খেজুরের গাছের দাম কত টাকা নিবি বল? ইহুদি বলছে দেব না। ওসমান গনি বলছে দিতেই হবে। ইহুদি বলছে দেব না। ওসমান গনি বলছে দিতেই হবে। বলে তোকে দিতে হবে, জালিবি তাই দেব। ওসমান গনি বলছে তুই জালিবি একটা গাছের দাম, আমি সেটাই তোকে দিব। ইহুদিটা মনে মনে বলছে যে এই সুযোগে সুযোগে অনেক কিছু চাইলি। ইহুদিটা বলছে বলে ওসমান গনি বলে দিবা তো? বলে হ্যাঁ দেব, যা চাবে তাই দেব। ইহুদিটা বলছো ওসমান গনি তোমার 100 বুগাত দাগের জমির দাগের ভিতরে একটা নয় দুটো নয় তোমার যতগুলি খেজুরের গাছ আছে একটা গাছের পরিবর্তিতে অত গনি দিতে হবে। কথা বললাম 100 বিঘা জমিতে যতগুলি খেজুর গাছ আছে ওই খেজুর গাছগুলো আমাকে দিতে হবে, আর একটা খেজুর গাছ তুমি পাবা। ওসমান গনি বলছে বলে যা তোকে আমি তাই দিয়ে দিলাম। ইহুদিটা বলতেছে বলো ওসমান গনি তুমি তো ভাবলে না, দেখলে না, চিন্তা করলে না, তুমি একবার ডাইরেক্ট বলছে হ্যাঁ দিয়ে দিলাম। বাবা ওসমান গনি বলতে চাই ওরে ইহুদি তোরা নবীর মোহাব্বত কি তোরা বুঝবি রে? আমার জমি জায়গা খেজুরের বাগান থেকে আমার নবী মুস্তাফার চোখ মোবারকের পানির দাম বেশি। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও বাবাজি খেজুর গাছটা কিনে নিল। বাবাজি খেজুর গাছে যে দুটো বাচ্চা বাঁধা ছিল, বাচ্চা দুটোকে নিয়ে গিয়ে আমার নবীদের কাছে হাজির। বলে নবী গো, ও গো নবীজি আপনার জন্য জীবন দিতে রাজি গো নবী, কিন্তু আপনার চোখ মুবারকের পানি দেখতে রাজি নয়, পানি দেখতে রাজি নয়। নবী গো আপনি আপনার জন্য দুটো বাচ্চাকে নিয়ে এসেছি। আমার নবী মুস্তাফার চোখের পানি ঝরঝর করে ফেলায় বলতে চাই ওগো ওসমান গনি গো, ওগো ওসমান গনি আল্লাহ তোমাকে আরো মালদার বানাবে। জোরে বলে বেরাদার ইসলাম মাদার বাচ্চা দুটোকে আমার নবীর সম্মুখে বসে আছে। আমার নবী বলছে ওগো বাচ্চারা তোমরা কদিন ধরে খাওনি বলো না? বাচ্চা দুটো বলছে নবী গো, ওগো নবীজি আমরা 7 দিন পর্যন্ত খাই না। আমার নবী বলছে ওগো ওসমান গনি খেজুরের বাগান থেকে কিছুটা খেজুর নিয়ে যাও, আমি বাচ্চা দুটোকে হাত দিয়ে খাওয়াবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। খেজুর নিয়ে আসা হলো। আমার নবী মুস্তাফা দুটি বাচ্চাকে বাবা খেজুর দুটো আপনার খাওয়াচ্ছে রে বাবা। বাচ্চা দুটো চোখের পানি ঝরঝর করে বলছে নবী গো, ওগো নবীজি গো আপনার মতো কোন নবী হবে না। ওগো নবী গো আপনি হলো রহমতের নবী, আপনি ছোটদেরকে যেমন শ্রদ্ধা করেন, বড়দেরকে শ্রদ্ধা করেন, গরিবকে যেমন ভালোবাসেন, বিধবাকে বুকে ঝাঁকা দেন গো নবী। ওগো নবীজি গো আপনার হাত মুবারকে খেজুর খেয়ে
নবী গো আমাদের খিদা মরে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোকে বলছে, বাচ্চারা বলো তোমার আব্বার নাম কি? বাবা আব্বার নাম যখনই বলতে লেগেছে, বলো তোমার আব্বার নামটা কি বলো। বাচ্চা দুটো বলছে নবী গো আমার আব্বা যার নাম আমরা বলতে পারবো না। আমার নবী বলছে বাচ্চা তোমাদেরকে বলতে হবে তোমার আব্বার নাম কি, বলো না বলো না। এ বাচ্চারা বলো। বাচ্চা দুটো লজ্জাতে বাবা বলে না। আমার নবী বলছে বাচ্চারা বলো তোমার আব্বার নাম কি বলো। বাচ্চা দুটো চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া বলছে নবী গো আমার আব্বার নাম হলো হযরত আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরাইয়া বাবা কান্না করতে লেগেছে রে বাবা। ওগো নবীজি আমি বাচ্চাগুলোকে আমি কষ্ট দিয়েছি গো নবী। ওগো নবীজি আমাকে বেয়াদবি মাফ করে দেবেন। আমার নবী বলছে গো আব্দুল্লাহ আনসারী বাচ্চা দুটোকে তুমি কেন বাড়ি থেকে চলে যেতে বলেছিলে, বাড়িতে কেন জায়গা দাওনি? হযরত আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আপনি মসজিদে নববীতে একদিন বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ওগো নবীজি আমি সেই দিন আমি বাড়িতে বিবিকে এসে বললাম বিবি গো ওগো বিবি আমরা স্বামী স্ত্রী যেন 5 ওয়াক্ত নামাজ পড়বো। তখন বললাম বিবি গো আমি তো এত গরিব, একটা কাপড় ছাড়া আমাদের হাতে তো কাপড় নাই, আমাদের বাড়িতে দুটো বেটাই আছে, আমরা স্বামী স্ত্রী ঘরের ভিতরে কেমন অবস্থা থাকবো না থাকবো, তারই জন্য বেটা দুটোকে বাড়ি থেকে আমরা চলে যেতে বলেছিলাম। ওগো নবীজি ওগো নবীজি নামাজ পড়ার কারণে জোরে বলেন আমার নবীজি বলছে গো আমার সাহাবীরা দেখো দেখো হযরত আব্দুল্লাহ আনসারী তিনি এমন একটা নামাজের মহব্বত করেছে নিজের সন্তানের থেকে নামাজকে গুরুত্ব দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাদরাত। বাবাজি মুসলমান ভাইরাও এ সূরা মানিকেরাও যখন বাবা এই কথা বলার পরে বেরাদার আমার নবী মুস্তাফা বলতে গো বাচ্চারাও যাও 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 তোমার আব্বা তো জান্নাতি হয়েছে, এই বাচ্চারা তোমার মা তো জান্নাতি হয়েছে। আমি গায়বের সংবাদদাতা নবী, এটাও দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমাদের দুই ভাইকে জান্নাতের সার্টিফিকেট দিলাম। বাবাজি মুসলমান ভাইরাও সূরা মানিকেরাও রফিকুল শেখ নপাড়া 1000 টাকা, এহসান শেখ 2000 টাকা, দাদু দাদি নানা নামে নামে দিয়েছে। আল্লাহ গো তিনাদের দানকে কবুল করুন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো তিনাদের দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এদিকে বাবাজি নবীর সাহাবীরা বাবা মন খারাপ। আমার নবী বলতে সাহাবীরা তোমরা মন খারাপ কেন? হযরত উমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক, হযরত তালহা, হযরত জুবাইর বাবা এইরকম ভাবে 10 জন সাহাবী নবীকে বলতে নবী গো আপনি তো আব্দুল্লাহ আনসারীকে নামাজের সার্টিফিকেট দিলেন, জান্নাতের সার্টিফিকেট দিলেন, নবী গো আমাদেরকে কে সার্টিফিকেট দিবে? আমার নবী মুস্তাফা দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা একটা নয় দুটো নয় বাবাজি 10 জন সাহাবীদেরকে বাবাজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এটাই হলো আমাদের নবী। আল্লাহ বলছে বান্দারে আমার হাবিবুল্লাহ হাত মুবারক এলাকায় আছে, তাইলাতে এলাকায় আছে, কতজন ব্যক্তি জাহান্নামে যাবে, কতজন ব্যক্তি জান্নাতে যাবে, আমার নবী মুস্তাফার হাত মুবারক এলাকায় আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকরাও আসুনে বাবা তাইলে এরকম নামাজ আব্দুল্লাহ আনসারী নিজের সন্তানের প্রতি মায়া করে না, নামাজ এক ওয়াক্ত ছাড়ে নাই। আমরা মুসলমান ও ভাই গো তোমাদের বেটা বেটিদেরকে নামাজের কথা বলো, যদি নামাজের পড়া কথা বলতে চাও আমার নবীজি বলেছে বাচ্চার বয়স যখন 7 বছর হবে তাকে নামাজের ট্রেনিং দেওয়া করো, বাচ্চা যখন 12 বছর হবে নামাজ যদি না পড়ে তাকে পিটিয়ে পিটিয়ে মসজিদে নিয়ে যাও। কি গো বেটাদেরকে কেউ মেরেছেন নামাজের জন্য? একটু হাত তুলে দেখান তো কি মেরেছেন। বেটা প্রাইভেট না গেলে
গেলে মারবেন, বেটা স্কুল না গেলে মারবেন, বেটা কোচিংয়ে না গেলে মারবেন, বেটা যদি আপনার কলেজে না যায় মারবেন। কেন? মাসে মাসে তো টাকা গুনতে হচ্ছে। আর নামাজের কথা বেটাকে বলো না, আর বলবে কেমন করে রে বাবা, বাপই তো নামাজ পড়ে না। ঠিক না? বাপই তো নামাজ পড়ে না। আমার আলিমউদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যেমন গাছ হবে তেমন ফল ধরবে। মা যদি নামাজি হয়, বিটি নামাজি হবে। মা যদি পর্দাবালি হয়, বিটি পর্দাবালি হবে। এদিকে মায়েরা আছে না নাই? কি গো, এটা যে পর্দা করে সব মিথ্যা পর্দা। কি পর্দা বললে? এই যে জোরে বলেন না, মিথ্যা পর্দা, লোক দেখানো পর্দা। যদি বলছে মানুষে কেন পর্দা করতে, ফরজ ফরজ আছে, কিন্তু আমি বলবো এটা মিথ্যা পর্দা। কেন বলছে বাপ? তুমি মেলাতে পর্দা করো না, ঘাটে পর্দা করো না, শহরে পর্দা করো না, যুবকদের সঙ্গে পর্দা করো না, এখানে ওখানে পর্দা করো না। যখনই তুমি জালসা শুনতে আসবে অমনি বাবাজি পর্দা করবে। আল্লাহ বলছে বান্দি রে, এই পর্দার আমার দরকার নাই। পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো করো, পর্দা যদি করতে হয় হযরতে রাবিয়ার বসির মতো করো, পর্দা যদি করতে হয় হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করো, মরার পরে জান্নাতি হওয়া। যারা এখন পর্দার ভিতরে আছে, কাল সকাল বেলাতে বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানায় নাই। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানায় নাই, নবীজির আশিক বানায় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখেন, এই নবীকে মোহাব্বত করবেন। নবী ছাড়া কোনো গতি না, হাত তুলেন। নবী ছাড়া কোনো গতি নাই। আইলে বাবাজি নবী ছাড়া যখন গতি নাই, এটা কিন্তু মাদ্রাসার উপলক্ষে বাবা জলসা আছে। কোনো ভাই হবে না নবীর মোহাব্বতে 2000 টাকা দুইটা হয়, হবে না? হবে না? নবীর মোহাব্বতে 2000 টাকা। এখন যদি না থাকে পরে দিবে, কি হবে না? এই বাবারা, 2000 টাকা দুজন ভাইয়ের কাছে চাইছি, নবীর ঘর মাদ্রাসায়। ভাই রে ভাই, টাকা পয়সা জমি জায়গা সব ফেলে দিয়ে একদিন অন্ধকার কবরে যেতে হবে না ভাই? এই কবর যেতে হবে না? হবে না? কি গো, একদিন আমাদের হবে লাশ, আমাদের নাম একদিন লাশ হবে না? হবে হবে না? বলতেছে একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। একজন বেনামে দিয়েছে 3000 টাকা। নারী তাকবীর, নারীর সালাত। বেনামে দিয়েছে 3000 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। সিমিয়া জামারুল থেকে তিনি দিয়েছে, শিমুলিয়া জামারুল তিনি দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যা সাথে নিয়েছে দিয়েছে দান, আল্লাহ তিনি দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। মুসলমান সোনা মানি আনিসুর দিয়েছে 1000 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। আনিসুর তিনি দিয়েছে 1000 টাকা। আসিফুল দিয়েছে 1000 টাকা। আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করুন। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। কয়েল শেখ দিয়েছে 1000 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। কয়েল শেখ দিয়েছে 1000 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা
সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তাকে বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, ঠিক না? একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটিবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। একদিন যদি লাশ হয় তাহলে এত অহংকার কেন ভাই? টাকা জমি জায়গা টাকার অহংকার। আল্লাহ বলছে বান্দারে টাকার মালিক বানিয়েছি তোকে আমি, জমির মালিক বানিয়েছে আমি। জমি টাকা পয়সা ধন দৌলতের মালিক বানিয়েছে কে? আল্লাহ। আল্লাহ বলছে বান্দা অহংকার করো না, একদিন তোমার হবে নাম লাশ, অন্ধকার কবরে যেতে হবে রে ভাই। ইমানদারের জন্য অন্ধকার কবর কঠিন ভয়ানক জায়গা, আর বেঈমানদারের জন্য বাবা ভয়ানক জায়গা। তাইলে বলুন ইমানদার হয়ে মরতে চাই না বেঈমানদার হয়ে? এটা জোরে বলেন। ইমানদার হয়ে মরতে চায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা বাবাজি ইমানদার হয়ে কবরে যাবে বাবাজি তারাই হবে জান্নাতি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমরা কবরকে ভয় করি কি করি না? এই হাত তুলে দেখান তো কে কে করেন? করেন না? আমার নবী বলছে যারা কবরকে ভয় করে তাদের দ্বারাতে গুনাহ বলতে কোনো জিনিস নাই। তাহলে একবার আরেকবার হাত তুলে বলুন কবরকে কারা কারা ভালোবাসেন, ভয় করেন? জি, কবর ভয়। তাহলে যারা কবরকে ভয় করেন, আমার 10টা ভাই 500 টাকার হবে না নবীর ঘর মাদ্রাসায়? হবে না? কি নাম? শরীফউদ্দিন তিন দিয়েছে 500 টাকা। কবরকে ভয় করে, আল্লাহ গো তাকে জান্নাতি বানায়া দিও, 500 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনা দানটা কবুল করে দিন। আর শরীফুল ভাইয়ের মতো আর কেউ হবে না 500 টাকা, কোনো ভাই নাই। জি, কবরের ভয় সবাইকে। একদিন অন্ধকারে কবরে যেতে হবে, অন্ধকারে কবর কঠিন বড় জায়গা। আরেকটা ভাই আমাদের দিয়েছে 700 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ 700 টাকা। বেরাদার আর কোন ভাই হবে না। চাচাটো ভাই আমার মা খালাদেরকে বলতে চাই, এদিকের মায়েরা খুব ভালো দান করতে খুব ভালোবাসে। একজন মা আমার দিয়েছে 1 লাখ মাছি 2320 টাকা দিয়েছে, আমার এখনো মনে আছে বাপ। কিন্তু মায়েদেরকে বলো মা আর কি লাখ মাছি হবে না, ও মা জননী আর কি তোমার কানের দুল হবে না। নবীর ঘর মাদ্রাসায় যতদিন নবীর ঘরে মাদ্রাসায় লেখাপড়া হবে মা, আপনি যদি মারা যান আপনার কবরে সদকায়ে জারিয়া কি নাম? মাসুদ শেখ তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা দানটা কবুল করে নেন। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাম ইমাদউদ্দিন শেখ তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা দানটা কবুল করুন। আল্লাহ তিনার ভাই আল্লাহ রুজগার বরকত দিন। আমার কমিটি ভাইদেরকে বলো ভাই, এই কমিটিরা কারা আছে? কমিটি ভাই যারা আছে মায়েদের দিকে যাও। একজন চাচা আল্লাহ কো তিনা দানটা কবুল করে দিন। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানায় নাই। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তাইলে বাবাজি মুসলমান এই কবরকে আমরা সকলে ভয় করি, কিন্তু আমার আল্লাহ
ডক্টর দৌজুদ্দিন সাহা তিনি দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ডক্টর দিয়েছেন 2000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, তিনাকে আরো পাকা ডাক্তার বানিয়ে দিও। জোরে বলেন, জোরে বলেন। বেনামে দিয়েছে 200 টাকাও, 200 টাকাও কবুল করে নিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ইসলাম মানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা। আর একজন ভাই আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 500 টাকাও। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। কিনা আলহাদ দিয়েছে 500 টাকা। আল্লাহ জাসাদ দিয়েছে, নিয়ে দিয়েছে 500। আল্লাহ গো আলহাদকে আল্লাহ বড় হয়ে জান্নাতি বানায় নিও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবা মুসলমান ভাইরাও, মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে ভাই, আপনাদেরকে বলতে চাই, আল্লাহ বলছে বান্দা গো তোমাদের কাছে মরণের চিঠি আছে। কিসের চিঠি? মরণের চিঠি। আমার আল্লাহ বলছে প্রত্যেকটা বান্দাদের কাছে মরণের চিঠি একটা নয়, দুটো নয়, বাবাজি 5টা চিঠি আছে। কটা? কটা বললে? 5টা। তাহলে 5টা মরণের চিঠি শুনতে চান না? চান না? তাহলে 2টা ভাই 500 করে দেন। আব্দুল আলিম, রতনপুর, 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ডিলার শেখ তিনি দিয়েছে 5000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা মুসলমান ভাইরাও, আর কোন ভাই হবে না? আচ্ছা ভাই, ওই যে মরণে 5টা চিঠি আমাদের কাছে আসবে, কি কি জানতে হবে না? মানে মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমাদেরকে শিখে রাখতে হবে, জানে রাখতে হবে। মরণের 5টা চিঠি আল্লাহর তরফ থেকে মেসেজ দেয়, কিন্তু আমরা ওই মেসেজটা পড়ি না রে বাবা। যদি আপনারা মরণের চিঠি জানতে চান, আমার 2টা ভাইকে 500 করে দেখতে চাই নবীর ঘরে মাদ্রাসার জন্য। হবে না? কোন ভাই নাই? ভাই নাই, এরা শুনবে না। তাহলে মরণের 5টা চিঠি বলবো না। এদিন আমার 2 ঘন্টা পৌঁছে গেছে, আমার বক্তব্য শেষ। হ্যাঁ, 6টাতে উঠেছি। হ্যাঁ, বেরাতে ইসলাম 8টা 10-এ, তাই করছি। আফসর আলী, 1000 টাকা বাকি, 1000 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ জাসাতে যে নিয়তে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। কি নাম? রিয়াজুল। এই দেখেন আমার রিয়াজুল ভাই দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। রিয়াজুল ভাই দিয়েছে 500 টাকা দাতা। বেরাদর ইসলাম মুআদ্দাস, আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তা চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার বিন, আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে দেয়। জি, তো মরণের 5টা চিঠি কি আল্লাহ বলতেছে, বান্দারা তোমরা শুনে রেখে দাও, মরণের চিঠি 5টা আছে। তোমরা ভালো করে মনে রেখো, মাথায় সেভ করে নাও, মেমোরিতে বাবাজি লোড করো। এ বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো বান্দারা গো, মরণের 5টা চিঠি। 1 নাম্বার হলো বাবা মাথা চুল পেকে যাওয়া। মরণের চিঠি কি? মাথার চুল পেকে যাওয়া। আল্লাহ বলছে বান্দারা গো, তোমাদের মাথার চুল যখন পেকে যাবে, তোমরা ভেবে নিও মরণের টাইম কাছে এসেছে। বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরাও, 2য় নাম্বার মরণের চিঠি হলো বাবাজি মুখের দাড়ি পেকে যাওয়া। যাদের মুখে দাড়ি পেকে গেছে, আল্লাহ বলছে বান্দা তোমাকে মরণের মেসেজ পাঠায়া দিয়েছি, বান্দা গো তুমি পড়ে দেখো। আল্লাহ বলছে বান্দা তোমার মুখে দাড়ি পেকে গেল, তুমি কি নামাজ পড়বে না? তুমি কি রোজা করবে না? তুমি কি হজ করবে না? তুমি কি যাকাত দেবে না? তুমি কি দান খয়রাত করবে না? তুমি কি নবীকে মুহাব্বত করবে না? ও বান্দা জলদি করে রেডি হও। বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরাও, তাইলে বাবাজি মরণের চিঠি কটা আপনাদেরকে বললাম? দুটো বললাম। বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরাও, আমার আল্লাহ বলছে বান্দা মরণের চিঠি 3 নাম্বার হলো বাবাজি দাঁত খুলে যাওয়া। কি খুলে যাওয়া? দাঁত, ঠিক না বাবাজি মুসলমান? 3 নাম্বার হলো। 4 নাম্বার হলো বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো বান্দারা, মরণের চিঠি 4 নাম্বার হলো
চোখের জ্যোতি কমে যাওয়া। 4 নম্বর কি বললাম? চোখের জ্যোতি। যাদের বয়স হয়ে যায় বাবাজি, হ্যাঁ, যদি 10 হাত দূরে যদি কেউ থাকে তো চিনতে পারা যায় না। পারা যায়? অনেকে মানুষ টাকা গুনতে গুনতে হাতে একটা 500 না 1000 টাকার নোট, ঠিক না? চোখের জ্যোতি কমে গেছে। আরে চোখ থাকতে চোখের মর্ম বোঝো, দাঁত থাকিতে তোমার দাঁতের মর্ম দিও রে। যেদিন তোমার মরণ হবে, যেদিন তোমার মরণ হবে, যেতে হবে কবরে, অন্ধকার কবরে যেতে হবে। চলো মুসলমান, ঠিক কিনা? বাবাজি মুসলমান, 4 নাম্বার হলো বাবাজি মরণের চিঠি হলো বেরাদার চোখের জ্যোতি কমে যাও। 5 নাম্বার হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দারও 5 নাম্বার মরণের চিঠি হলো বিছানগত হয়ে যাওয়া, তোমার রুজি খাওয়া বন্ধ হয়ে যাওয়া, তুমি নিঃশ্বাস নিতে পারছো না, হাতে কাজ করে না, পায়ে কাজ করে না, হাতে কাজ করে না, মুখে বলতে পারেন না। আমার আল্লাহ বলছে বান্দারে ওইটাই তোমার 5 নাম্বার মরণের চিঠি। বেনামে একজন দিয়েছে 5000, মহিরুদ্দিন 3000 টাকা, আর একটা বেনামে দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা চাইতে নিতে দিয়েছে দান, আল্লাহ গো 3000 দানটা কবুল করে নিন। তাহলে 5 নাম্বার মরণের চিঠি দেখবেন বাবা যখন বিছানাগত হয়ে যাবেন, যখন বাবাজি বিছানাগত হয়ে যাবেন, আল্লাহ বলছে বান্দারে তোর রুজি কমিয়ে দিয়েছি, তোর সামনে মাছ আছে, ডিম আছে, কত রকমের সুন্দর সুন্দর খাবার খেতে পারছো না, তার মানে বুঝে নিও তোমার আল্লাহ রুজি বন্ধ করে দিয়েছে। তাইলে বুঝে নিবা তোমার যেদিন রুজি বন্ধ হয়ে যাবে, তোমার যখন হাত পায়ে ওটা বন্ধ হয়ে যাবে, তুমি ভেবে নিও তোমার 5 নাম্বার মরণ চিঠি, আর দুনিয়াতে বাঁচার আশায় নাই। আল্লাহ বলছে বান্দারে সবাইকে একদিন কবরে যেতে হবে, ঠিক না? সবাইকে একদিন অন্ধকারে কবর যেতে হবে রে বাবা। আজ আমরা মুসলমান বেরাদার 100 বছর হায়াত পেয়েছি রে বাবা। কে বাবা যে 100 বছরের মধ্যে একদিনে মারা যায়, 1 সেকেন্ডে মারা যায়, কে বাবা যে 2 সেকেন্ডে মারা যায়, কে বাবা 3 সেকেন্ডে মারা যায়। বাবা যে আমাদের হায়াত হয়তো 100 বছর, 100 বছর হায়াত পেয়ে বাবা কত রকমের মাদাঙ্গা লাগাতেছে বাবা যে মুসলমান ভাইরাও, কত রকমের আমরা খারাপ ব্যবহার করতেছে রে বাবা। রক্তর গরম, আল্লাহ বলছে বান্দারে তোর রক্তর গরম সারা জীবন থাকবে না, টাকার গরম সারা জীবন থাকবে না, জমির গরম সারা জীবন থাকবে না। আল্লাহ বলতেছে 100 বছর হায়াত দিয়েছি, কবরে তোকে একদিন যেতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি দুনিয়াতে হায়াত পেয়েছিল বাবা 1000 বছর। কত বললাম? 1000 হায়াত পেয়েছিল। কিন্তু বাবা হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি এত ধন দৌলতের মালিক ছিলেন, টাকা পয়সার মালিক ছিলেন, তবুও কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি রাজপ্রাসাদ বানান নাই, ছোট্ট একটা কুটিরে ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করত। এই আল্লাহর ইবাদত করতে করতে মালাকুল মাউত চলে আসলো। যাই সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তোমাকে এত টাকা পয়সা ধন দৌলত দিয়েছে, তুমি রাজপ্রাসাদে না থেকে এই ছোট্ট কুড়ঘর থেকে কি করতে চাও? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন ওগো মালাকুল মাউত, আমি তো এটা জানি একদিন আমার মরণ হবে, আমার রাজপ্রাসাদ নিয়ে কি হবে, আমি ওই মরণের অপেক্ষায় আছি, তারই জন্য রাজপ্রাসাদ বানাই নাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম 1000 বছর বাবা যে আপনার হায়াত পেয়েছিল, তাহলে আপনি বলুন না 1000 হায়াত পাওয়ার পরে বাড়ি ঘর জমি জায়গা কিছু বাবা করলো, রাজপ্রাসাদ করলো না, বাবাজি মরণের কথা ভেবেছে। আর আমরা 100 বছর হায়াত পাওয়ার পরে বাবাজি মরণের কথা চিন্তা করতে পারি না, তাহলে আমরা কেমন বাবা মুসলমান হলাম? মহিলাদের দিয়েছে 500 করে হাজার। আল্লাহ গো ওই মা বোনদেরকে মা পতামার মতো নারী বানায় নিও, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআদ্দাস মানে কেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো বান্দারা তোমরা মরণের কথা
চিন্তা করো, মরণটা সবাইকে একদিন পেতে হবে। যত বড় যে বাচ্চা হোক না কেন, এমএলএ হোক না কেন, মুখ্যমন্ত্রী হোক না কারো, বাবাজি প্রধানমন্ত্রী হোক না কেন, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। তুমি এখন 5 তলায় ঘুমাচ্ছ, 10 তলায় ঘুমাচ্ছ, তোমার আসল বাড়ি হবে কবর। 10 তলা বাড়ি রেখে দিয়ে আপনাকে অন্ধকার কবর রাখবে। তাইলে বাবাজি দুনিয়ার বাড়ি পাকা করে লাভ নাই, দুনিয়ার বাড়ি পাকা করে লাভ নাই। যে কবরে সারা জীবন থাকতে হবে, ওই কবরটা পাকা করো, কবরে শান্তি পাওয়া যাবে।